আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব কিউআর কোড নিয়ে। আমরা ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সময় কিউআর কোড ব্যবহার করে থাকি, সেটা হয়তো গুগলের কোনো একটা সাইট থেকে ডাউনলোড করে নিই, কিন্তু আমরা চাইলে কিউআর কোড নিজেদের মতো তৈরি করে নিতে পারি। যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন নিজেদের মতো করে কিউআর কোড তৈরি করতে পারবো এবং কিউআর কোডের ভিতরে যে ইনফরমেশনগুলো সেগুলো নিজেরাই সেট আপ করে নিতে পারবো। তো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন যদি আপনার ক্লায়েন্টকে কিউআর কোড নিজে ক্রিয়েট করে তাকে দেন, তাহলে সে কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। সে যদি কিউআর কোডের মধ্যে বিভিন্ন ধরনের ভিউ দেখতে পায়, যেমন কলিং ভিউ, তারপরে মেইল ভিউ, তার ছবি সহ বিভিন্ন ধরনের ভিউ দেখতে পায়, তখন কিন্তু আপনার কাজের প্রতি সে সন্তুষ্ট হবে। তো আমরা আগে জেনে নিই যে কিউআর কোড কী। কিউআর কোড হচ্ছে আপনার কুইক রেসপন্স কোড, মানে এইখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন খুব সহজে পেয়ে যেতে পারেন। আর আপনি এই কিউআর কোডটা কীভাবে তৈরি করবেন? তো আপনি গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পর কিউআর ড্যাশ কোড ড্যাশ জেনারেটর এটা লিখে সার্চ করার সাথে সাথে এই যে প্রথম যে সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটে ক্লিক করবেন। সাইটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। তো এইখানে কি করতে হবে? সাইন আপ করতে হবে। যদি আপনার গুগল ক্রোমে আপনার জিমেইলটা সাইন আপ করা না থাকে, সেক্ষেত্রে আপনার এইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ডিফল্ট বা আপনার যে জিমেলটা লগ ইন করতে চান বা যে জিমেলটা দিয়ে সাইন আপ করতে চান, সেটার মেইল আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলে সাইন আপ হয়ে যাবে। তো যেহেতু আমার এখানে আমার জিমেল সাইন আপ করা আছে, তো আমি যদি এখানে সাইন আপ উইথ গুগল অ্যাকাউন্ট দিই, তাহলে সরাসরি আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার হচ্ছে কমপ্লিট রেজিস্ট্রেশন। এখানে আপনার এই যে চেকমার্কটা এটা দিতে হবে। চেকমার্কটা দেওয়ার পর এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে সিলেক্ট ইউর ইন্ডাস্ট্রি। তো এখান থেকে আপনি যে কোনো একটা আপনার মন মতো করে সিলেক্ট করে নিতে পারেন, তবে আমি দেবো বিজনেস কনসালটেন্টস। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এবারে স্টার্ট। তো স্টার্ট দেওয়ার সাথে সাথে এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। তো এইখানে দেওয়া আছে সিলেক্ট ইউর কিউআর কোড টাইপ, মানে এইখানে কয়েকটা টাইপের আপনি কিউআর কোড ক্রিয়েট করতে পারবেন। যেমন ধরেন এখানে ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটে যে কিউআর কোডগুলো ইউজ করা হয়, সেই জন্য এখানে ক্লিক করে আপনি কিউআর কোড বানাতে পারবেন। এইখানে আছে সোশ্যাল মিডিয়া কিউআর কোড, মানে এইখান থেকে আপনি এই যে কিউআর কোডটা আপনি ক্রিয়েট করবেন সোশ্যাল মিডিয়ার জন্য, এই কিউআর কোডের মধ্যে আপনার সোশ্যাল মিডিয়ায় যতগুলো অ্যাকাউন্ট আছে সেগুলোর ইনফরমেশন আপনি দিয়ে দিতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব, ফেসবুক, তারপরে yourwebsite.com। তো এইখানে যখন ফেসবুকে ক্লিক করবে, তখন আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি নিয়ে যাবে। ইউটিউবে ক্লিক করলে আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেইখানে নিয়ে যাবে। এখানে এক একটা যে কিউআর কোড টাইপ আছে, তো আপনার এখান থেকে আপনার যেটা প্রয়োজন পড়বে আপনি সেইটা দিয়ে কাজ করতে পারবেন। তো এখানে আমি দিব ভিকার্ট প্লাস, আমি এটা দিয়ে দেখাচ্ছি। তো আমি এটাতে ক্লিক করলাম। এইখানে দেখুন, এখানে একটা ভিউ দেখাচ্ছে, অটোমেটিক একটা ভিউ। তো আপনি যখন আপনার ক্লায়েন্টকে কিউআর কোডটা সেন্ড করবেন বা দিবেন, তখন এটা স্ক্যান করে কিউআর কোডটা স্ক্যান করে এরকম একটা ভিউ দেখতে পাবে। তো এই জন্য আপনি নেক্সটে ক্লিক করবেন। তো এখানে দেখুন, এখান থেকে কিন্তু আপনি কালার কাস্টমাইজ করতে পারবেন। এখানে একটা অ্যাশ কালার টাইপ দেওয়া আছে, আমি চাইলে এটাকে রেড কালার করতে পারবো, এই কালারটা দিতে পারবো। তো এটা আপনার ইচ্ছা মতো করে দিতে পারবেন। এইখানে আছে প্রাইমারি কালার, এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন যেরকমের আপনার ইচ্ছা আর কি। এটা থাক। তারপর আছে বাটন, এইখান থেকে আপনি বাটনের যে কালার আছে সেটাও চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন এখানে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারবেন, সেই অপশনটাও এখানে দেওয়া আছে। নিচে আছে ইওর ইনফরমেশন, এখান থেকে আপনার ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশন যখন এখানে অ্যাড করবেন, তখন কিন্তু এখানে প্রিভিউ দেখাবে। তো এখানে যদি আমি একটা ইমেজ আপলোড করি, তখন কিন্তু ওই ইমেজটা ওইখানে শো করবে কিউআর কোডের ভিতরে। তো এখানে আমি একটা ইমেজ সেভ করে রাখছিলাম, ওটা দিয়ে দেখাচ্ছি।
দেখুন এই ইমেজটা কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ যে কিউআর কোডটা থাকবে ওইটা স্ক্যান করলে এই ছবিটা উপরে শো করবে। এখানে হচ্ছে নাম দিতে হবে। তো আমি কিউআর কোডের মধ্যে কি ইনফরমেশন অ্যাড করব সেটা হচ্ছে আমি এখানে নোট করে রাখছিলাম। তো এখানে আমি এই নামটা দিয়ে দিচ্ছি। জেসিকা জোন দিয়ে দিলাম। তারপর ফোন নাম্বার এখান থেকে হচ্ছে এটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার যখন অ্যাড করবেন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কলিং যে অপশনটা আছে ওইটা কিন্তু চলে আসছে, অর্থাৎ যখন কিউআর কোডটা ওপেন করবে, স্ক্যান করে ওপেন করবে, তখন এই কলে ক্লিক করলেই আপনার সেই ক্লায়েন্টের কাছে কল চলে যাবে। তারপরে আসি হচ্ছে ইমেল অ্যাকাউন্টে। তো এটা আমি ইমেলে এটা দিয়ে দিলাম। তারপরে আছে আপনার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার এখান থেকে আবার আমি এটা দিয়ে দিলাম ফোন নাম্বার। আর আপনার যদি ফ্যাক্স থাকে তো এটা আপনি ফ্যাক্স আপনার ওইটা দিয়ে দিতে পারেন। তো আমি যখন এখানে নাম্বারটা সিলেক্ট করলাম তখন কিন্তু টেলিফোন চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে টেলিফোন নাম্বার। তো তারপর আছে কোম্পানি, আপনি কোন কোম্পানির হয়ে কাজ করেন বা আপনার ক্লায়েন্ট কোন কোম্পানি আছে, অথবা আপনার ক্লায়েন্টের কোন কোম্পানির নাম এখানে অ্যাড করতে চান সেটা এখানে দিতে পারবেন। তো আমি এখানে লিখে রেখেছি আগে থেকে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কোম্পানি নেম। এখানে জব অপশন আছে, ডিজাইনার দিয়ে দিই। দেখুন এই নামের নিচে কিন্তু ডিজাইনার চলে আসছে। তারপরে অ্যাড্রেসটা আমি নোট করে রেখেছি, এটাই দিয়ে দিচ্ছি। তারপরে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে যদি থাকে সেটা এখানে অ্যাড করে দিতে পারবেন। তারপরে সামারি দেওয়া আছে, সামারি অ্যাড করে দিলাম। তারপর সোশ্যাল মিডিয়া আছে, এগুলো অ্যাড করতে পারবেন। তারপরে এইখানে হচ্ছে আপনি লোগো ইউজ করতে পারবেন। এখান থেকে আমি একটা লোগো দেখাচ্ছি। এই লোগোটা দিচ্ছি আমি এখানে। তো আপনি যখন এই লোগোটা ইউজ করবেন তখন কী রকমের শো করবে সেটা আমি প্রিভিউ করে দেখাচ্ছি। দেখুন যখন স্ক্যান করবে তখন লোগোটা এইভাবে এসে আপনার ইনফরমেশনগুলো শো করবে। তো এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে আপনি নেক্সটে যাবেন। দেখুন এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে, মানে আপনি আপনার যে কিউআর কোডটা সেটা আপনি কিভাবে দেখতে চান, কীরকম দেখতে চান। আপনি চাইলে এখানে কিউআর কোডের নিচে স্ক্যান মি লেখাও থাকতে পারে, আপনি যদি চান আর কি এটাও ইউজ করতে পারবেন। এই ডিজাইনটাও ব্যবহার করতে পারবেন, এটাও ব্যবহার করতে পারবেন। তো এটা আপনার ইচ্ছা মতো, আপনি কীরকমের ডিজাইন আপনার চোখে ভালো লাগে সেরকম ডিজাইনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। চাইলে এখান থেকে কোনো ধরনের ডিজাইন ছাড়াও ইউজ করতে পারেন। তো এইখানে যে ডাউনলোড অপশন আছে এর সাইডে দেখুন 3 ডট অপশন আছে, এখান থেকে আপনি যে কোনো পিএনজি, পিডিএফ, জেপিজি, এসবিজি, তো যে কোনো একটা ফাইল আপনি সেভ করতে পারেন। তো আমি জেপিজি ফাইল ডাউনলোড করলাম। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো এইটা যদি স্ক্যান করা হয় আপনারা স্ক্যান করে দেখতে পারেন, তখন কিন্তু তো আপনার স্ক্যান করার পর কিন্তু আপনি যেভাবে আপনার কিউআর কোডটা ডিজাইন করেছেন সেটা কিন্তু শো করবে, আপনারা স্ক্যান করে দেখতে পারেন চাইলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।